আজকে আমরা কাটবো চার কাঠ ছায়া। চার কাঠ ছায়া মানে কি লিখা আছে আমাদের? কাঠের জন্য আমাদের সর্বপ্রথম কি কি লাগে? মাপ লাগে। মাপ কি কি মাপ কত লাগবে? ঝোল আর পাছা। বহর কি যে ইচ্ছা মতো নিতে হবে। তাহলে আমাদের দুটো জিনিসই কিন্তু আমাদের ছায়ার ক্ষেত্রে মাপ লাগবে। গোল কাঠ হোক, চার কাঠ হোক আর ছয় কাঠ হোক। এর আগের দিন গোল কাঠে বলেছিলাম, তাই তো? তাহলে আমাদের এখানে দুটো জিনিসের মাপ লাগছে ছায়ার জন্য। এবার মেন হচ্ছে এটা হলো আমাদের ছায়ার কি চিত্র, আর এটা হলো আমাদের সূত্র। এটা কি আছে আমাদের ছায়ার মধ্যে দুটো পার্ট হয়, একটা বেল্ট আর একটা বহর বা আমরা ঘের বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা হলো বহর, আমরা কি অনুসারে কাটবো? আমরা সূত্র অনুসারে। আচ্ছা, আমাদের এখানে সূত্র লেখা আছে, এটা ছায়া। কিন্তু প্রথম এই কি আছে আমাদের লেখা আছে এবি ও সিডি ঝুল প্লাস কত? হাফ ইঞ্চি। এবার এবিসিডি বলতে কি বুঝিয়েছে? ঝুলকে। এই সংজ্ঞাটা আমি নিয়েছি কেবলই বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এবি ও সিডি কি বুঝিয়েছে? ঝুলকে। ঝুলের সঙ্গে কয় ইঞ্চি যোগ আছে? হাফ ইঞ্চি। তাহলে আমার এখানে ঝুল কত আছে? 34। তা হাফ ইঞ্চি যোগ করলে কত হয়? 34.5। আচ্ছা, এটা হলো আমাদের এবি ও সিডি। এটা হলো আমাদের ঝুল লাইন। এটা কি লাইন? এটা ফোল্ড লাইন বা ঝুল লাইন। ঠিক আছে, এটা হলো আমাদের ঝুল লাইন। ঠিক আছে, তাহলে এ বি ও সিডি, কারণ এটা হলো ঝোলা, এই দিক যে ফল্ট থাকবে এইটা হবে সবসময় বহরের দিক বা ঘেরের দিক। ঠিক আছে, এইদিকে আমার কয়টা থাকবে? দুটো পার্ট থাকবে, এদিকেও দুটো পার্ট, এই পার্টটাকে দু পার্টে কাটা হবে। ঠিক আছে, ডবল ভাঁজ করবো। ক্লিয়ার? দেখো, তাহলে এটা হলো আমাদের কি লাইন? ঝুল লাইন। দুই সাইড আমাদের ঝুল লাইন, এটা হলো আমাদের ঘের লাইন। ঠিক আছে, কিন্তু এবি যখন আমরা ঝুল নিবো আমাদের এদিকটা কিন্তু সমান কিন্তু একই নিতে হবে, নইলে কি হবে? দেখো এদিকে আমি 34.5 নিলাম, এদিকে 33.5 আর ছোট হয়ে যাবে। অতএব আমাকে এদিক থেকে জানতে হবে, এটা কিন্তু তাই নিতে হবে। তার জন্য আমি এখানে এবি ও সিডি ঝুল প্লাস হাফ ইঞ্চি আমি দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এবার কি আছে? এসি বহরের সমান। এসি এটা হলো আমাদের কি পুরোটা ঘের লাইনটা, এটা হলো আমাদের বহরের লাইন। কিসের লাইন? বহর লাইন। এটা হলো আমাদের বহর লাইন, আর এটা হলো আমাদের ঝুল লাইন। ঠিক আছে, তো এদিকটা সবসময় কি আছে, যেদিকে সাধারণত আমরা যে ভাষা বলি সামনের দিকে আমাদের, সেটা কি হবে? বহরের লাইন। আর এই লম্বা লম্বি কি হবে? আমাদের ঝুল লাইন। তো যখন আমরা কাপড় কাটবো এই সামনে সামনে কি হবে? এদিকটা আমাদের ঝুল লাইন, আর এর সামনেটা কি হবে সবসময়? বহরের লাইন। তো ডানিক বামিক যেগুলো আমাদের সামনাসামনি আছে সেটা হবে আমাদের সবসময় কি লাইন? ঝুলের লাইন। আর ঠিক তার সামনাসামনি যদি হবে সেটা হবে আমার বহরের লাইন। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে? এসি বহরের সমান, মানে আমার কাপড়ের যা বহর থাকবে আমি কিন্তু তাই নিয়ে নিব, কারণ আমার ঘেরটা বা বহরটা বেশি হবে। বেশি বহর হলে কি সবকিছু পরেও মজা, ছোট হলে কি হয়? বাচ্চা ছেলে বা যখন দৌড়াদৌড়ি করে বা কোনো কিছু যদি ইমার্জেন্সি পরে যাওয়ার সময় যে বহর কি হয়, বহর ছোট হয় তো কিন্তু মুখ পাড়াতে পড়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমার বহর বেশি থাকলে আমার কিন্তু ক্ষতি নেই। আমরা যদি চাই তো সেখানে বহর নিজের ইচ্ছা মতো কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, তারপরে কি লেখা আছে? বিডি বহরের সমান। তার মানে কি এসি যেমন বহরের সঙ্গে বিডিও বহরের সমান নিতে হবে। তাহলে এসি আমি জানিব, বিডিও আমাকে তাই নিতে হবে। মানে এই দুদিক যেমন সমান হবে তেমন এই দুদিকেও সমান হবে। তাহলে এদিক যদি সাপোজ যদি একটা এক্সাম্পল যদি 40 হয়, তাহলে এদিকে আমাকে কত করতে হবে? 40ই নিতে হবে। এক্সাম্পল স্বরূপ, বোঝা গেল? তারপরে কি লিখেছে? এই কোমরের 1/4 প্লাস ইঞ্চি হাফ ইঞ্চি। তাহলে কোমরের সঙ্গে আমার কি হবে? কোমরকে 4 ভাগ করতে হবে, তারপরে হাফ ইঞ্চি আমাকে যোগ করতে হবে। কিসের জন্য? সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার এখানে কোমরের মাপ বা পাছার মাপ, সরি এখানে কোমর লিখে দিয়েছি, এটা হবে পাছা। ঠিক আছে, সরি, তাহলে এটা হবে কিন্তু আমাদের পাছা। ঠিক আছে, সরি কোমরই করে দিয়েছি। কি হবে? এটা আমাদের পাছা মাপ। পাছার 1/4 প্লাস হাফ ইঞ্চি। তা পাঁচ আনা কত আছে? 32। 32 কে 4 ভাগ করলে কত হয়? 8। আর হাফ ইঞ্চি 8.5। তাহলে আমি এই কি করবো? 8.5 দেবো, মানে এইখান থেকে নিয়ে আমার ঝুলের প্রথম অংশ থেকে নিয়ে এটা হলো আমাদের কি লাইন? কোমর লাইন। কি লাইন? কোমর লাইন। এটুকুটা হলো আমার কোমর লাইন, আর এটুকুটা হলো আমার বহরের লাইন। ক্লিয়ার? তাহলে আর বাকি কি বলেছে আবার দেখো, দিয়ে পাঁচের 1/4 প্লাস হাফ ইঞ্চি, বা এটা কোমর লাইন বলতে পারে, পাঁচার লাইন যেটা আমাদের। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কি হলো? কোমর লাইন। মানে কি আছে আমাদের? কোমরে এখানে বেল্টে যেটা আছে, বেল্টটা আমাদের মাপ হবে। ঠিক আছে,
সেম এই দুটো হলো আমার কিসের লাইন, কোমরের লাইন। বলছে স্যার এখানে মাপ দিয়েছি পাছা, বলছে কোমর। রিজন হচ্ছে আমরা যে জায়গাটা বেল্টটা পরবো, কারণ আমরা কি আছে পাছার মাপ যদি নিই, তার যখন সায়া পরবো তখন আমাদের কি হবে, নিচে দিয়েও আমি পড়তে পারবো, উপর দিয়েও আমি কিন্তু পড়তে পারবো, অসুবিধা নেই। কোমর নিলে কি হবে, কোমরের মাপ কম থাকে হালকা, তাহলে কি আমি কেবল উপর দিয়ে কিন্তু করে পড়তে হয়, তার সঙ্গে পড়তে পারবো না, নিচে দিয়ে আমার সব ইচ্ছে মতো। আর যদি পাছার মাপ নিই, তবে যখন মাপ নেওয়া 1-2 ইঞ্চি যদি লুজ নিয়ে নিই, তাহলে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে কিন্তু আমি পড়তে পারবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের কোমর লাইন, আমাদের বেল্টের যেটা, ঠিক আছে, যেটা পাছা হবে। তারপরে কি লিখা আছে, ইজি ও এফ এইচ, কি শেপ কয় ইঞ্চি করে আছে, 1/2 ইঞ্চি করে। তাহলে এটা হলো আমাদের শেপ ডাউন, ঠিক আছে, এটা হবে আমাদের শেপ, এই দুদিকটা হবে আমাদের শেপ, ঠিক আছে। এটা হলো আমাদের শেপের লাইন, 1/2 ইঞ্চি করে। কারণ যখন ছায়া করবো তখন কি আছে, দুই সাইড যদি না রাউন্ড দিই, যখন একটা গোল থাকবে, তখন নিচে কি হয়, একদিকে ঝুলে যায় এইভাবে, তখন নিচে কি হয়, থেকে যায়। কিন্তু অতএব আমরা যদি এভাবে হালকা করে শেপ দিয়ে নিই 1/2 ইঞ্চি করে, তবে সেটা কি হবে, ঠেকবে না। বোঝা গেল। এটা হলো আমাদের কি লাইন, ঝুল লাইন। এটা হলো আমাদের কোমরের লাইন, এই দুই সাইড হলো আমাদের বহরের লাইন, ঠিক আছে। আর এটা কোমরের লাইন, এই দুটি ক্লিয়ার। তাহলে আমাদের সবসময় কি আছে, ডান দিক বাম দিক যে দিক থাকবে সেটা সবসময় ঝুল লাইন থাকবে, আর সামনে যে দিক থাকবে আমার দুই সাইডে ডান বামের দিকে, সেটা হবে বহরের লাইন, ক্লিয়ার। এবার আমরা জানবো বেল্টের মাপ, বেল্ট কি করে আমরা কাটিং করব, ঠিক আছে, কাটিং করব বেল্টের মাপ। এটা কি আছে আমাদের বেল্টের সূত্র, এটা হলো আমাদের বেল্টের চিত্র। বেল্টটাও দুই পাটে কাটা হবে, কয় পাটে, দুই পাটে কাটা হবে। আর সূত্র কি লেখা আছে, এবি পাছার হাফ প্লাস 1 ইঞ্চি, মানে পাছাকে কি করবো, হাফ করবো, দিয়ে 1 ইঞ্চি যোগ করবো। আমি এখানে পাছার মাপ কত আছে, 32, 32কে হাফ করলে কত হয়, 16, আর 1 ইঞ্চি যোগ করলে কত হয়, 17। তাহলে এটা দেবো আমি 17। তাহলে এটা হলো আমাদের কিসের লাইন, বেল্টের কি পাছার লাইন, ঠিক আছে। এটা হলো আমাদের পাছার লাইন বা কোমরের লাইন, ঠিক আছে। যদি বলি এটা হলো আমাদের কোমরের লাইন, ঠিক আছে। আর এটা হলো আমাদের চওড়া, কি চওড়া, এই দুই সাইড হলো আমাদের চওড়া, এই দুই সাইড আমাদের কি চওড়া। আর এটা হলো আমাদের দুই সাইড কি কোমরের লাইন, কিসের লাইন, কোমরের লাইন। এই দুটি হলো আমাদের কোমরের লাইন। তাহলে এবি ও সিডি যেটা আমাদের আছে, সেটা কি হচ্ছে, পাছার হাফ করে 1 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে আমাদের কত হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের 17, এদিকে হচ্ছে আমাদের 17। আর এখানে কি বলছে, এসি চওড়া কত, আমাদের এই চওড়াটা কত, 5 ইঞ্চি। তাই এইদিকে হবে আমাদের 5 ইঞ্চি চওড়া, এইদিকে আমাদের হবে কি 5 ইঞ্চি চওড়া, যে বিডি। বিডি আমরা কিসের জন্য এই সংখ্যাগুলো নিয়েছি, বোঝার জন্য, যাতে আমরা ভবিষ্যতে দেখলেও বা বুঝতে পারি। অন্যান্য জায়গায় এমনি এগুলো কিছু দেবে না, খালি বোঝে এটা চওড়া এই এই এই, কিন্তু হয়তো সেখানে থেকে পরবর্তীকালে তখন কি হয়, অসুবিধা হয়, আমরা বুঝতে পারি না বা ই করতে পারি না। কিন্তু আমার এখানে কি আছে, এবি বলতে আমি এখানে কি বুঝিয়েছি সেটা কিন্তু পরে কিন্তু লিখা আছে, লিখা নাই, কি স্যার, পাছার, তাই কি না। তাহলে এবি বলতে আমাদের বুঝিয়েছি কি পাছা, তাই এসি বলতে কি বুঝিয়েছে, আমাদের চওড়া যেটা আছে আমাদের সেই চওড়াটা বুঝিয়েছে, জয় ইঞ্চি রুটি আমাদের এটা 5 ইঞ্চি চওড়া নেব, এটা আমাদের 5 ইঞ্চি চওড়া নেব। সিডি বলতে কি বুঝিয়েছে, পাছাকে। তাহলে কি আমার এখান থেকে নিব কত, 17, আর এদিকে চওড়া হবে আমাদের 5। তাই যে কোনো কাটিং মানে যে কোনো কাটিং যে কোনো ছায়া আমরা করি না কেন, 4 কাজ গোল কাজ 4 কাজ 6 যায়, তাহলে আমাদের চওড়া কিন্তু একই হবে, কোমরের সূত্র একই থাকবে। যে কোনো করি না কেন আমাদের চওড়াকে বলি 5 নিতে হবে, আর লম্বা আমাদের কোমরের লাইন নিতে হবে, আমাদের পাছার যা মাপটা হবে সেটা হাফ করে 1 ইঞ্চি যোগ করতে হবে, ক্লিয়ার।